সারা দেশে কাল উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রস্তুত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় নামাজ হবে। একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানও মুসল্লিদের নামাজ আদায় প্রস্তুত। ঈদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে বৈরী আবহাওয়ার কারণে। আজকের মতো ঈদের দিনও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ঈদ জামাতের জন্য। রমজান মাসের শুরু থেকেই ময়দান প্রস্তুতির জন্য চলে বিশাল কর্মযজ্ঞ। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। 40,000 মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 1990 সালের পর প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ ময়দানে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ঐতিহাসিক জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। নিরাপত্তার চাদরে পুরো ময়দান ও আশপাশের এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে মুসল্লিদের। আজ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, সঙ্গে মেঘের গর্জন। যদি আবহাওয়া প্রতিকূল থাকে, নামাজ আদায়ের পরিবেশ না থাকে, তাহলে বাইতুল মোকাররমে 9টায় ঈদের নামাজ আদায় হবে। অন্যদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে এটি হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30। আবহাওয়াবিদরা বলছেন, আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে তা না। তো বৃষ্টি ওই সেল যেখানে অবস্থান করবে তখন সেখানে বৃষ্টি হবে। কালবৈশাখীর মৌসুম চলছে। আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 23 মার্চ থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।